আলোচনায় থাকার মতো তেমন কিছু না। এটা প্রকাশ করলেও যেমন এই দেখেন আপনি তৃষা মুস্তাক ভাই ওরা প্রকাশ করেছি, এখন কি শান্তিতে আছে? এটা আমাকে উত্তর দেন আপনারা। এই যে তৃষা তারপর মুস্তাক ভাই ওনারা যে প্রকাশ করেছে যে আমরা বিয়ে করছি, হালাল ভাবে বিয়ে করছি, তো এটা বলার পরে কোন শান্তিতে আছে? আরো অশান্তিতে আছে, আরো অশান্তি বেড়ে গেছে। ওর বাবা ক্ষিপ্ত হয়ে গেছে, ওর ফ্যামিলি ক্ষিপ্ত হয়ে গেছে, মানুষ এক একজন এক এক কান পড়া দিচ্ছে। ওর ফ্যামিলি এই দিক দিয়ে মাইন্ড করতেছে, ওই বেটার ফ্যামিলিও মাইন্ড করতেছে। তো এইগুলা তো নষ্ট হচ্ছে। যাচ্ছে মানে এই যে তারা জামাই শ্বশুরের লড়াই, হ্যাঁ, জামাই বলতেছে শ্বশুরের তাকে বুকে লাথি দিছে, আর শ্বশুর বলতেছে না আমি এরকম কোনো কাজ করি। এই বিষয়টা নিয়ে আপনি কি বলেন? এগুলো তো ওনাদের পার্সোনাল ম্যাটার। আসলে ওনাদের পার্সোনাল লাইফ নিয়ে অত বেশি কিছু দেখি নাই। যতটুকু আমাদের নিউজ ফিডে আসে ততটুকুই দেখি, আর ততটুকুই জানি। তার বেশি জ্ঞান তো আমাদের কাছে নাই। তাদেরকে নিয়ে উল্টা পাল্টা বললে আবার তাদেরও খারাপ লাগতে পারে। হ্যাঁ, বাট এইটা টপিক নিয়ে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে এক নম্বর কথা, কোনো বাবা মাই চায় না তাদের সন্তান খারাপ থাকুক। হ্যাঁ, আবার উল্টা দিকে আরেকটা জিনিস হচ্ছে যে কোনো বাচ্চারাই চায় না যে বাবা মাকে কষ্টে দিয়ে আমরা ভালো থাকি। এটা আসলে আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়াটাই বেটার। যেহেতু বিয়ে শাদী হয়েই গেছে, বিয়ে শাদী না হলে অন্য ব্যাপার ছিল। আমার একটা প্রশ্ন, তো লায়লা আপা, আপনারা বিয়ে শাদী করছেন না মামলা খাওয়ার ভয়ে নাকি? মামলা খাওয়ার তেমন কিছু নেই। বিয়ে করলে মামলা দিবে কে? মামলা দিবে আপনার গার্জিয়ান দিতে পারে বা আপনার গার্জিয়ান দিতে পারে। সবাই একটা বিষয় জানতে চাই, সবাই অ্যাডাল্ট। প্রত্যেকটা মানুষ কিন্তু একজন মানুষ একজনকে ভালোবাসে, তাই না? তার কিছু ভালো গুণ দেখে, তার অবশ্যই খারাপ গুণও থাকে। কেউ প্রত্যেকটা মানুষ পারফেক্ট না। পারফেক্ট। তাহলে লাইলা আপুর কোন গুণটা পারফেক্ট তোমার কাছে মনে হয় না, যে কারণে তুমি সেটা পছন্দ করো না? ওর খারাপ লাগার মতো ওরকম কিছু নাই। আমরা খারাপ গুণটা জানতে চাই। যেটা হচ্ছে ও চট করে রাগ হয়ে যায়, আর হচ্ছে চট করে রাগ হয়ে গেলে আমারও চট করে রাগ উঠে যায়, তখন মারামারি হয়ে যায় একটু। যেটা মাঝে এই লাস্ট টাইম হলো, যেমন আমি রাগ হয়েছি, আমি রাগ হওয়ার সাথে সাথে ও চট করে রাগ হয়ে গেছে, দেন আমিও আমার রাগ সামলাতে পারি নাই, একটা মারামারি হয়ে গেল, দেন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেল। আমরা কিন্তু ইচ্ছা করে কন্ট্রোভার্সিটা করতে চাই নাই, বা এটা কেউই চাবে না যে খারাপ ভাবে কেউ ভাইরাল হোক, খারাপ ভাবে কেউ সমালোচিত হোক, তো আলোচনায় আসুক, কেউ চাবে না। তেমনই আমরাও চাই নাই, হুট করে ওটা হয়ে গেছে। কয়বার মায়ের আমার হাতে কয়বার খেয়েছি। ওরা তো কবে মায়ের খেয়েছি? মায়ের তো এরকম খাই নাই কখনো। বড় না কয়বার মাছ? না না, আমরা হচ্ছে ও আমাকে কখনো আমার গায়ে হাত দেয় না। তো এই লাস্ট টাইমই যখন ওর গায়ে ওরা মারলাম, মারার পরে হচ্ছে ও রাগের খেলায় একটা দুইটা হাত খামচি টামচি লেগে গেছে, ওইরকম আর কিছু। ও মারামারি করতে পারে না, বকাঝকা করতে পারে না। টেস্ট ম্যাচ না, T20 আচ্ছা, মামুন ভাই এবং লায়লা, আপনাদের কাছে প্রশ্ন। লায়লা ইতিমধ্যেই বলেছে তৃষার বিষয়টা, যেহেতু আপনার মতো কোন প্রিন্স কাউকে তৃষা খুঁজে পায়নি, তো তৃষা মুস্তাককে বিয়ে করার কারণে ইয়ং জেনারেশনের ছেলেরা বইমেলাতে আমরা দেখেছি অনেক ক্ষোভ প্রকাশ করেছে। তো আপনার দৃষ্টিতে কেমন, মানে তৃষা কি আসলে ইয়ং কাউকে খুঁজে পায়নি, নাকি না যারা ইয়ং জেনারেশন হিংসা করছে তারা কি তৃষার প্রেমে পড়ে হিংসা করছে, না অন্য কোনো বিষয়? দুইটা কোয়েশ্চেন। একটা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করেছেন তৃষার ব্যাপারটা। তো তৃষা যদি মোস্তাক ভাইকে ভালোই না বাসতো, বা যদি সে তার শান্তি বা কমফোর্টনেস যদি মোস্তাক ভাইয়ের কাছে নাই পাইতো, তাহলে সে তো ওখানে বিয়ে করতো না। এটা তো বিয়ে শাদী। আর বারবারই সে বলছে যে আমরা বিয়ে করেছি, হালাল ভাবে বিয়ে করেছি, মানে সে ওই রিলেশনটা সে একসেপ্ট করে নিয়েছে মানসিক ভাবে, সবভাবে, সামাজিক ভাবে, সবভাবে। তো সে যদি ইভেন প্রিন্স মামুনের মতো সুন্দর বড়লোক ছেলের প্রেমে পড়ে যেত, ভালোবাসতো, তাহলে সে ওরকমই একটা ছেলেকে ডেফিনেটলি বিয়ে শাদী করতো। আই থিঙ্ক তার জীবনে হয়তো এরকম সুন্দর কেউ আসে না, তাই নাকি? সেকেন্ড প্রশ্ন যেটা হচ্ছে বইমেলার বইমেলায় ভাইয়াদেরকে বলবো যে ভাইয়ারা, আপনারা তো আসলে টাইম পাস করার জন্য কোয়েশ্চেন গুলো বলেছেন, টাইম পাস করার জন্য স্টেটমেন্ট গুলো দিয়েছিলেন যে এরকম ওরকম এইভাবে যায় কিনা। আপনারা আসলে ওই স্টেজে এসে তারপরে আপনারা এই কোয়েশ্চেনটা তখন হয়তো আপনাদের মনে আসবেও না। আপনি যখন 60 বছর বয়স হবেন, তখন যখন আপনি একজন সুন্দরী বউ পাবেন, তখন কি আপনি ছেড়ে দিবেন? আচ্ছা, আমি বলতে চাইবো এটা, মানে যার যার পরিবার থেকে তাদের ছেলে সন্তানদের বাবা মা যেভাবে মানুষ করে না কেন, বাবা মা স্নেহ মায়া মমতা আসলে সন্তানদের অ্যাকচুয়ালি বড় হলে মনে থাকে না। তো আমি সেখান থেকে একটু প্রশ্ন করতে চাইবো যে তৃষার বাবা এখন সোশ্যাল মিডিয়ায় এসে যেভাবে কান্নাকাটি করছে, তৃষা কিন্তু তৃষার বাবার প্রতি একটি মিথ্যা, যেটি বলে সামাজিক ভাবে খুবই ক্ষতিকর জিনিস যারা এগুলা করতেছে বা নিউজে আসতেছে বারবার। মেয়ে বাবাকে ভুল প্রমাণ করতেছে, বাবা মেয়েকে ভুল প্রমাণ করতেছে, এই কারণে যে প্রকৃত বাবা মেয়ের ভালোবাসা এটা নষ্ট হচ্ছে। আমি মনে করি এটা আসলে ভার্চুয়াল জগতে না এসে
সামনাসামনি বসে বাবা মেয়েরা সলভ করা উচিত, কারণ ওনারা যেহেতু বিয়ে করে ফেলছে, একটা ভালো কাজ করে ফেলছে, বিয়ে করা তো খারাপ কিছু না, যেহেতু বিয়ে করে ফেলছে এটা মেনে নেওয়া উচিত, আর এটা সামনাসামনি বসে সমাধান করা উচিত। এটা এইভাবে লাইভে এসে ভিডিও আপলোড করে করা উচিত না, কারণ অনেক মানুষ আছে যারা নিজের মেয়েকে রাজকন্যার ভাবে লালন পালন করে, এন্ড মেয়েরা বাবাকে রাজার মতো রাখে, সো রাজা মনে করে। এটাই অনেকের ভালোবাসার